ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গলি টেক স্কোয়াড। আর বেঙ্গলি টেক স্কোয়াডের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে 28 ফেব্রুয়ারি এবং কাল থেকে হচ্ছে 1 মার্চ। তো আজকে আমি আপনাদের সাথে টোটাল 5টা জিনিসের সাথে আলোচনা করব। 5টা বদল বলতে পারেন বা আপডেট করতে পারেন বা কিছু নিয়মও রয়েছে। সো এগুলো কিন্তু চালু হবে 1 মার্চের পর থেকে। তো চলুন দেখে নেই। আর ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার ছোট্ট চ্যানেলটি আপনি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন। কারণ সাবস্ক্রাইব করা যেটা হবে, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। এবং তারও আগে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখনই চলে যান নিচে যাওয়ার পরে কমেন্ট বক্সে লিখবেন যে আপনাদের ওইখানে বৃষ্টি হচ্ছে কিনা, হলেও কেমন পরিমাণ হচ্ছে, ভারী হচ্ছে নাকি অল্প হচ্ছে, বা বৃষ্টি হওয়ার ফলে আপনাদের ওইখানে শীতের অবস্থা কেমন। ইভেন আমাকে দেখে তো বুঝতেই পারছেন যে আমাদের এখানে ভালো রকমের শীত পড়েছে, বিকজ একটা জামার উপরে আবার একটা সোয়েটার পরতে হয়েছে, তার মানে ভালো রকমের ঠান্ডা আছে, রাইট? সো আপনাদের ওখানে কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাম্বার 1, প্রথম যে আপডেটটা আসছে বা বদলটা আসছে সেটা হচ্ছে 1 মার্চের পর থেকে আর কোনো রকম পোড়া তেল দ্বিতীয়বার ব্যবহার করা যাবে না। মানে যেসব রেস্টুরেন্ট রয়েছে বা রাস্তাঘাটে যেসব দোকান রয়েছে, আপনারা দেখতে পান যে হয়তো কচুরি ভেজে দিল বা লুচি ভেজে দিল বা আপনাকে চপ ভেজে দিল। সো প্রথম দিন ইউজ করার পরে সেটা আর পরে ইউজ করা যাবে না বা পরের দিন থেকে আর ইউজ করা যাবে না। এটাই অ্যাকচুয়ালি নিয়ম করে দিয়েছে সরকার। বাট আমি জানি এটা লাগু হবে না, কারণ ব্যবসায়ীরা এটা যদি করে তাহলে তাদের অনেক লস হয়ে যাবে। কারণ এই পোড়া তেলগুলো ব্যবহার করার ফলে বা নতুন করে ইউজ করার ফলে কিন্তু তাদের যে প্রাইস কাটিং সেটা কিন্তু করতে পারছে, বা জিনিসপত্রের দাম, ভাজা জিনিসের দাম এতটা কম রাখতে পারছে। বাট যখন তেলটা ফেলে দিতে হবে তখন কিন্তু দামটা অনেকটা হাই হয়ে যাবে। এবং যেখানে বড় বড় রেস্টুরেন্ট রয়েছে বা রেস্তোরাঁ রয়েছে সেখানে কিন্তু ফুড অফিসাররা যাবে এবং গিয়ে কিন্তু সেগুলো মাঝে মাঝে পরীক্ষা করা হবে যে সেখানে আদৌ পোড়া তেল ব্যবহার করা হচ্ছে কিনা বা সঠিক তেল ব্যবহার করা হচ্ছে কিনা। নাম্বার টু হচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে। তো আপনি যদি এখন থেকে ইনকাম ট্যাক্স রিটার্ন পেতে চান তো সেক্ষেত্রে আপনাকে সরাসরি এখন দেওয়া হবে ব্যাংকের মাধ্যমে, আর কোনো রকম চেকের মাধ্যমে বা অন্যান্য মাধ্যমে কিন্তু টাকা দেওয়া হবে না। সরাসরি যেটা করা হবে, এখন থেকে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন সরাসরি ব্যাংকে যাবে। নাম্বার 3, আপনার যদি কারো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে তো সেক্ষেত্রে আপনার জন্য সুখবর, বিকজ 1 মার্চের পর থেকে কমিয়ে দেওয়া হচ্ছে হোম লোন এবং কার লোন। সো আপনারা যদি নতুন বছরে হোম লোন বা কার লোন নিতে চান তো সেক্ষেত্রে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে আপনারা গিয়ে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে কিন্তু ইন্টারেস্ট রেট অনেকটা কমিয়ে দিয়েছে, আপনারা চাইলে গুগল করতে পারেন এবং সেখানে কিন্তু নতুন ইন্টারেস্ট রেট কিন্তু দেখতে পারেন। নাম্বার 4, আপনাদের কারো যদি এলআইসি বা লাইফ ইন্স্যুরেন্স বা জীবন বীমা থেকে থাকে তো সেক্ষেত্রে আপনাদের অবশ্যই এখন থেকে ফোন নাম্বার অ্যাড করতে হবে। যদি কারো এমন থেকে থাকে যে অনেকদিন আগে লাইফ ইন্স্যুরেন্স করেছেন, কোনো রকম ফোন নাম্বার অ্যাড করেননি, তো সেক্ষেত্রে কিন্তু আপনার একটু প্রবলেম হতে পারে, কারণ এখন থেকে সমস্ত রকম আপডেট, সমস্ত রকম জিনিসগুলো কিন্তু আপনার যে ফোন নাম্বার সেখানে যেতে চলেছে। সো আপনার যদি ফোন নাম্বার অ্যাড না করা থাকে কোনো কারণে তো সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি আপনার যে ফোন নাম্বার সেটা কিন্তু অ্যাড করিয়ে নেবেন। নাম্বার 5, যদি কারো এলাহাবাদ ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে তো সেক্ষেত্রে পার্সোনাল লোনের ক্ষেত্রে কিন্তু তারা অনেকটা পরিমাণ যে সুদের হার সেটা কিন্তু কমিয়ে দিয়ে, আপনার যদি এলাহাবাদ ব্যাংকে কোনো রকম অ্যাকাউন্ট থাকে তো সেক্ষেত্রে কিন্তু ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলতে পারেন, এক্ষেত্রে কিন্তু আপনার অনেকটা হেল্প হয়ে যাবে। নাম্বার 6 বা বোনাস পয়েন্ট হিসেবে সেটা হচ্ছে আরআরবি এনটিপিসির যে অ্যাপ্লিকেশন সেটা শুরু হওয়ার কথা ছিল 28 ফেব্রুয়ারি থেকে, বাট সেটা একটু বাড়িয়ে এখন করা হয়েছে 1 মার্চ। তো আরআরবি এনটিপিসির যে ফর্ম ফিল আপ বা অ্যাপ্লিকেশন সেটা কিন্তু 1 মার্চ থেকে চালু হবে। সো যারা অ্যাপ্লিকেশন করবেন ভাবছেন সেক্ষেত্রে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি করতে পারেন। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, অবশ্যই শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে যাতে তারা এই বিষয়গুলো জানতে পারে এবং এই বিষয়গুলো শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।